পথ হারিয়ে ফেলেছেন? আরে ভাই, আপনাকে এতক্ষণ তো এই জায়গায় কেউ ছিল না, কই থেকে আসলেন? বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। হাশেম দ্রুত পা চালায়, সময় নষ্ট করা যাবে না। এই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার অভ্যাস তার নেই। গ্রামের সবাই বলে এই জায়গাটা ভালো না, বিশেষ করে সন্ধ্যার পর। বাপ দাদার মুখে শোনা গল্পগুলো হাশেমের মনে পড়ছে। এই জঙ্গলে অনেক মানুষ নাকি হারিয়ে গেছে, কারো সন্ধান পাওয়া যায়নি। যারা ফিরে এসেছে তারা কেউ স্বাভাবিক ছিল না, তারা কেমন যেন বদলে গিয়েছিল, যেন অন্য কেউ হয়ে ফিরে এসেছে। কিন্তু হাশেম এসব কথা বিশ্বাস করে না। তার বয়স এখন 29। জীবনে অনেক কিছু দেখেছে সে, কিন্তু ভূত প্রেত বলে কিছু দেখেনি। তবে আজ কেন যেন বুকের ভিতর একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। চারপাশের গাছগুলোকে কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে এগুলো তাকে দেখছে। বাতাস নেই, কিন্তু পাতাগুলো মৃদু কাঁপছে। সে মাথা নাড়িয়ে সন্দেহ দূর করার চেষ্টা করলো। হঠাৎই তার চোখ আটকে গেল সামনে পড়ে থাকা কিছুর উপর। মাটির উপর কিছু একটা পড়ে আছে। ভালো করে দেখার জন্য কয়েক কদম এগিয়ে গেল। তারপরই রক্ত হিম হয়ে গেল। সামনে একটা লাশ পড়ে আছে। সে হঠাৎ পেছনে সরে গেল, শরীর হিম হয়ে এলো। হাশেমের হাত পা অবশ হয়ে আসছে। চারপাশে তাকায়, না, কেউ নেই। নিস্তব্ধতা এত বেশি যে নিজের শ্বাসের শব্দও বড় মনে হচ্ছে। এটা এটা কে? এখানে কেন? সে কি আসলে খুন হয়েছে, নাকি অন্য কিছু? এক কাজ করি, লাশটা দেখি তো, একটু এগিয়ে গিয়ে কাপড়টা সরিয়ে দেখি। হাশেম ধীরে ধীরে লাশের কাছে গেল। হাত কাঁপছে, বুকের ভেতর ডিপ ডিপ শব্দ। ধীরে ধীরে লাশের মুখের কাপড় সরিয়ে দিল। তারপর কি, এটা তার নিজের মুখ। তার শরীরের সমস্ত শক্তি যেন বেরিয়ে গেল, পেছনে হোঁচট খেলো। এটা কিভাবে সম্ভব? সে কি স্বপ্ন দেখছে, নাকি সত্যিই মৃত? তার মাথার মধ্যে সবকিছু ঘুরপাক খেতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠিক তখনই লাশটি উঠে দাঁড়ালো। চোখ দুটি আগুনের ফুলকির মতো জ্বলছে। হাশেম যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তারই সামনে তারই একটি লাশ তার দিকে এগিয়ে আসছে। হাশেম অনেক ভয় পেয়ে যায়। লাশটি হাশেমের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। পায়ের নিচে শুকনো পাতাও মচমচ করছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে। হাশেমের শরীরে রক্ত জমে গেল। ওটা কি সত্যি সে, নাকি অন্য কিছু? গলায় কিছু একটা আটকে গেল, কথা বের হচ্ছে না। তখনই হাশেম অনুভব করে কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি তো এই পথ ধরনি কখনো, তাহলে আজ কেন এই পথে আসলে? তুমি কি ভাবছো তুমি সত্যিই বেঁচে আছো? হাশেমের মনে হলো শরীরের ভেতর থেকে প্রাণ বের হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হাশেম দৌড় দিল, কিন্তু কয়েক কদম যেতেই অনুভব করলো মাটি নরম হয়ে গেছে। পায়ের নিচে ভারী কিছু একটা। সে তাকিয়ে দেখলো সে নিজেই লাশের উপর দাঁড়িয়ে আছে। তারপর নাদের এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছে, কিন্তু সে পথ হারিয়ে ফেলেছে। এদিক সেদিক তাকাতে তাকাতে পথ চলতে লাগলো। কি ভুল করলাম মোবাইলে বাড়িতে বাড়াইয়া? আমি তো পথও চিনি না, আর একটু পরেই তো সন্ধে লেগে যাবে না। অচেনা পথ, শুধু জঙ্গল আর জঙ্গল। পথ হারিয়ে ফেলেছেন? আরে ভাই, আপনাকে এতক্ষণ তো এই জায়গায় কেউ ছিল না, কই থেকে আসলেন? আমাকে আপনি চিনবেন না। আমি কোথা থেকে এসেছি সেটা জেনেও আপনার কোনো লাভ নেই। আপনার পথ দরকার না। সোজা চলে যান, সামনে একটা জঙ্গল পাবেন। সেই জঙ্গলের মধ্য দিয়ে পার হয়ে চলে যান, তাহলে পথ খুঁজে পাবেন। আসি। আরে ভাই, কই গেলেন? হঠাৎ করে আসলেন, আবার হঠাৎ করে নাই হয়ে গেলেন। ব্যাপার কি অদ্ভুত ব্যাপার, বুঝতেছি না কিছু। অচেনা পথে এসে কি বিপদে না পড়লাম। আচ্ছা দেখি ওই লোকটার কথা মতন যাই, সোজা নাক বরাবর। সে জঙ্গলের পথ ধরেই চলতে লাগলো। তারপর